কলকাতা পুরভোটে 2021 সালের 19শে ডিসেম্বর কলকাতা পুরভোটে প্রথম একটি ওয়ার্ডের সামগ্রিক গণনা শেষ হলো ইভিএম এর, কিন্তু এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সূত্রের খবর 140 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু মোহাম্মদ তারিক তিনি জয়ী হয়েছেন। গণনা শেষ হওয়া আমরা অপেক্ষা করছি, নির্বাচন কমিশন কখন ঘোষণা করবে। জয়ের ব্যবধান 7500 বলতে বলতে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আমাদের প্রতিনিধি বলার 2-3 মিনিটের মধ্যে নির্বাচন কমিশন জয়ী ঘোষণা করেছে। সমস্ত ওয়ার্ডে গণনা হয়ে গেছে। প্রথম 140 নম্বর ওয়ার্ডের সামগ্রিক ফলাফল, ট্রেন্ড নয়, রাউন্ডের শেষে নয়, সামগ্রিকভাবে সব রাউন্ড মিলিয়ে ফলাফল সামনে এলো। 140 নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু মোহাম্মদ তারিক। এত জোর দিয়ে বলছি কারণ প্রথম সামগ্রিক ফলাফল আমাদের সামনে এলো। জয়ের ব্যবধান 7500, গণনা শেষ 7500। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 3 ডিজিট ক্রস করেছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 3 সংখ্যা ছুঁয়ে ফেললো। এগিয়ে থাকার নিরিখে এবং জয়ের নিরিখে এখন বলতেই হবে যে 103টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে, বিজেপি 4টি ওয়ার্ডে এগিয়ে, বামফ্রন্ট 2টি ওয়ার্ডে, কংগ্রেস 2টি ওয়ার্ডে, অন্যান্যরা 1টি ওয়ার্ডে। আমি একবার কনিনিকাদির কাছে আসবো যে এই ভোটে আপনারা জোট না করে লড়েছেন কংগ্রেসের সঙ্গে, আলাদা আলাদা করে। জোট করলে ফলাফল আর একটু বেটার হতো, সেটা দেখা যেত। কারণ দেখুন যে 50 নম্বর ওয়ার্ডে ওখানে বামফ্রন্টের 45 নম্বর ওয়ার্ডে ওখানে বামফ্রন্টের কোনো প্রার্থী নেই। এরকম কতগুলো জায়গা তো নিশ্চিত আছে, সেটা অবশ্যই তার মধ্যে দিয়ে দেখা যেত। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা এখনও যেটা দেখেছি যে আমরা কিন্তু লড়াইটা বিজেপি বিরোধী লড়াই, বা এক্ষেত্রে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও যা করছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী লড়াই, তাতে আমরা সবসময় বলেছি যে যেখানে যতটা দূরে সম্ভব সেই লড়াই কিন্তু একত্রীভূত হয়ে আমাদের করতে হবে এবং অনেক দূর পর্যন্ত সেই লড়াইয়ে যেতে হবে। কারণ আজকের দিনটাই হচ্ছে যে বিরোধী পরিসরকে কতটা দূর বাড়ানো যায় এবং ঐক্যবদ্ধ করা যায়। স্বাভাবিকভাবে এখানে বামফ্রন্ট লড়েছে, তার মধ্যে দিয়ে আমাদের যা রেজাল্ট আমরা নিশ্চিত সেটা দেখে নেব, সেই রেজাল্টের মধ্যে দিয়ে সামনের দিন এগোনোর চেষ্টা হবে। একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা বাস্তবে করে দেখান। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে পরবর্তী যে প্রকল্পগুলো দুয়ারির আছেন সেগুলো কিন্তু অলরেডি বাস্তবায়িত। আমি বিশ্বনাথ দার একটা আগের কথার রেফারেন্সে বলি যে বিশ্বনাথ দা বলছেন টাইমিং 2021-এর পরে নির্বাচন হয়েছে বলে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পাচ্ছে, তা কিন্তু নয়। 2019-এ তৃণমূল কংগ্রেসের আপনার কাউন্টারে আসবো, কিন্তু তার আগে আরেকটা ফলাফল আবার বলছি, নির্বাচন কমিশন এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, কিন্তু আমাদের সাংবাদিকরা বলছেন ওয়াসিম আনসারি কংগ্রেস প্রার্থী 137 নম্বর ওয়ার্ডে তিনি জিতে গেছেন। প্রত্যেকটা রাউন্ডের শেষে ওয়াসিম আনসারি কংগ্রেস প্রার্থী তিনি জিতে গেছেন এবং জয়ের ব্যবধান 1300-র আশেপাশে, সম্ভবত 1300 ভোটে তার জয়ের ব্যবধান নির্ধারিত হবে। যে মুহূর্তে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে জানিয়ে দেবো। কিন্তু এখনো পর্যন্ত যা জানতে পাচ্ছি, দ্বিতীয় ফলাফল এলো এই 21-এর কলকাতা পুরো ভোটে 137 নম্বর ওয়ার্ডে 1300 ভোটে জিতে গেছেন ওয়াসিম আনসারি। আনুষ্ঠানিক ঘোষণা হওয়া মাত্র জানিয়ে দেবো আপনাদের।